या रब मेरे आंखों में समा जाए मदीना, या रब मेरे आंखों में समा जाए मदीना। मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। मैं दूर हूँ मजबूर हूँ आई सईद आलम, मैं दूर हूँ आई मजबूर हूँ आई सईद आलम। दीदार दिखाते ही आवाज सुना दो, दीदार दिखाते ही आवाज सुना दो। ला इलाहा ও আল্লাহ, আমি মুসা রবের কাছ থেকে ফেরার সময় আমার ব্যাপারে ফয়সালা নিয়ে আসবে, আমার সম্পদ কিভাবে কমবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড় থেকে সামনের দিকে রওনা হলো। যাইতে যাইতে আরেক বান্দার সাথে সাক্ষাৎ। এই বান্দা মুসা পয়গম্বরকে জানা দেয়, ও আল্লাহর নবী মুসা পয়গম্বর, আপনি তো আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য যান, আমার আল্লাহকে জিজ্ঞাসা করবেন আমাকে আল্লাহ তাআলা কেন এত গরীব বানাইছে, কেন ধনী বানায় নাই। এবার মুসা পয়গম্বর সামনের দিকে হাঁটে, আবার সামনের দিকে হাঁটে, হাঁটতে হাঁটতে আরেক আল্লাহর বান্দার সঙ্গে সাক্ষাৎ। যে বান্দার হাত নাই, পাও নাই, বিকলাঙ্গ, শুধু চোখগুলো আছে, মুখগুলো আছে, হাত নাই, পাও নাই, হাঁটার কোনো ক্ষমতা নাই, এমন মানুষ দুনিয়ার জমিনে আছে না নাই? এই আল্লাহর বান্দা মুসা পয়গম্বরকে বলেন, আল্লাহর নবী পয়গম্বর, আমার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন কেন আমাকে আমার মালিক হাত দেন নাই, কেন আমাকে পাও দেয় নাই, কেন আমাকে সৃষ্টি করেছে বিকলাঙ্গ অবস্থায়। এবার মুসা পয়গম্বর পাহাড়ের দিকে রওনা হলো, রবের সাথে কথাও হলো। এবার কথাবার্তা শেষ হওয়ার পরে মুসা পয়গম্বর আবার বাড়ির দিকে রওনা। যে পথ দিয়ে এসেছিল সে পথের দিকে বাড়ির দিকে রওনা হয়ে গেল। আস্তে 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 ওই যে সর্বপ্রথম যে ব্যক্তিটা মুসা পয়গম্বরকে বললেন, ও আল্লাহর পয়গম্বর, আমার মালিককে বলবেন আমার ধন সম্পদ কমে না কেন, শুধু বাড়ে আর বাড়ে, আমার সম্পদ যেন একটু কম হয়, সেই ফয়সালা যেন আল্লাহ দেয়। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাক্ষাৎ হওয়ার পরে মুসা পয়গম্বরকে বললেন, আল্লাহর পয়গম্বর, আমার রব, আমার মালিক কি ফয়সালা দিয়েছে আমার ব্যাপারে। এবার মুসা পয়গম্বর আল্লাহর বান্দাকে জানাই দিল, ও আল্লাহর বান্দা, তোমার সম্পদ বেশি হয়েছে, কমার তরিকা হলো একটাই, তুমি বেশি বেশি না শুকরিয়া আদায় করবা। তুমি যখন না শুকরিয়া আদায় করবা, তোমার সম্পদ গুলো অটোমেটিক একাই কমতে থাকবে, কমতে থাকবে। এই আল্লাহর বান্দা এই কথা শোনার পরে মুসা পয়গম্বর বলেন, মুসা পয়গম্বরকে জানিয়ে দিলেন, আল্লাহর নবী পয়গম্বর, তার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন তোমাকে রব্বুল আলামিন আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করেছেন, জাহান্নাম সৃষ্টি করেছেন। জাহান্নামের ভিতরে তলদেশে একটা ছোট্ট একটা ছিদ্র আছে, সেই ছিদ্রটাকে বন্ধ করার জন্য তোমাকে আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে আল্লাহর বান্দা আলহামদুলিল্লাহ বললেন, সুবহানাল্লাহ। এত বড় দুঃখের সংবাদ জাহান্নামের জন্য আল্লাহ সৃষ্টি করেছে, এটা শোনার পরে বান্দা বলেছেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এর পয়গম্বর মুসা জিজ্ঞাসা করলেন, হে আব্দুর রহমান, তুমি কেন শুকরিয়া আদায় করলা? তো জাহান্নামের জন্য তোমাকে সৃষ্টি করেছে, এটা শোনার পরে তুমি কেন আলহামদুলিল্লাহ বললা, জানতে চাই। এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলল, নবী গো,
চন্দ্র বানাইছে, সূর্য বানাইছে মানুষের খেদমতের জন্য, ঠিক কিনা বলেন? চন্দ্র, সূর্য, পানি, নদী, নালা সব কিছু সেবা করে কার? মানুষের সেবা করে, মানুষের খেদমতের জন্য রব্বুল আলামিন এগুলো সৃষ্টি করেছেন। কিন্তু আমার রব তো উনার কাজের জন্য সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার জন্য আমাকে সৃষ্টি করেছেন। এই খুশি হয়ে আমি বললাম আলহামদুলিল্লাহ। আমরা যদি বলতাম পিছন দিয়ে গিয়ে চলে যেতাম, ঠিক কিনা? কিন্তু সে এত দুঃখের একটা জাহান্নামের কথা শোনার পরেও সে বান্দা বলেছে আলহামদুলিল্লাহ। এজন্য সুখে দুঃখে বিপদে আপদে সবসময় শুকর আদায় করবো কার? আল্লাহ। ইনশাআল্লাহ। এজন্য বালা বিপদের সময়, মুসিবতের সময় সব সময় শুকরিয়া আদায় করবো একমাত্র রব্বুল আলামিনের জন্য। এজন্য আবার দিন থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। ওই মাজালিসুর রহমান জান্নাতের বাগান, এই বাগানটাকে আমরা দেখতেছি মাত্র কয়েকজন মানুষ, কিছু মানুষ, অল্প মানুষ, কিন্তু এখানে আরো লোক আছে, এগুলো আমরা দেখতেছি না, ঠিক কিনা? ফেরেশতারাও আছে। এই ফেরেশতারা চতুর্পার্শ্বে বেষ্টন করে আসমান পর্যন্ত ঘেরাও দেয়া। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ও ফেরেশতারা, কি ব্যাপার, তোমাদের অবস্থা কেন? এই ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ, এই গরিপুর বাংলাদেশি বাজারের পাশে গরিপুর একটা মাদ্রাসা আছে, কোরআন হাফিজে মাদ্রাসা। সেই মাদ্রাসার মধ্যে আজকে কোরআনের আয়োজন করেছেন, কোরআনের মাহফিল দেওয়া হয়েছে। সেই মাহফিলের মধ্যে আলেমরা কথা বলে, কিছু শ্রোতারা শ্রবণ করে। আল্লাহ বলে, সেই মাহফিলের মধ্যে কি বয়ান হয়? ফেরেশতারা ডাক দিয়ে বলে, সেই মাহফিলের মধ্যে তোমার গুণগান হয়। সুবহানাল্লাহ। সেই মাহফিলের মধ্যে তোমার গুণগান হয়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলো, ফেরেশতারা, ওই বান্দারাকে আমি আল্লাহকে দেখেছে। ফেরেশতারা ডাক দিয়ে বলে, না না না, আল্লাহ তোমাকে দেখে নাই, এরপর তোমার কি ভয় করতেছে, তোমার গুণগান, তোমার প্রশংসা তারা সেখানে বয়ান করতেছে। আল্লাহ আল্লাহ বলে, তারা কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার কাছে তারা নাজাত চায়, মুক্তি চায় জাহান্নামের শাস্তি থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ফেরেশতারে শোনো, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলুন না, সুবহানাল্লাহ বাড়িতেই বলেন। এজন্য এখানে যারা আসতে পেরেছি, বসতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করা দরকার আছে না নাই? তো আমি কোরআন থেকে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতের দিকে আমি যাব। আমি আমার কথা দীর্ঘায়িত করব না। তো কোরআন থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা সেই আয়াতের ভিতরে বললেন, আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিল, হে ঈমানদাররা শোনো, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং জ্ঞান প্রাপ্ত হয়েছে, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান প্রাপ্ত হয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন দারাজাত উঁচু করে দিলেন। সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে আল্লাহর কালামের ইলম অর্জন করেছে, আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন, তাদেরকে আমি উতুল ইলমা দারাজাত, তাদেরকে আমি মর্যাদা উঁচু করে দিলাম। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর এই ইলমটা শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই ইলম কোথায় শিক্ষা দেওয়া হয়? এরকম যত মাদ্রাসা আছে বাংলাদেশের জমিনে, যত মাদ্রাসা আছে, মাদ্রাসার ভিতরে এই ইলমটা শিক্ষা দেওয়া হয়, ঠিক কিনা? এই জন্য যারা ইলম শিক্ষা করার জন্য আসে, তাদের মর্যাদা অনেক বেশি। এটা বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এজন্য দুনিয়ার মধ্যে যত কোটিপতি আছে, লাখপতি আছে, যত টাকা পয়সা অর্থ সম্পদের মালিক হোক না কেন, এই ইলমের চাইতে ওই ব্যক্তিকে কিন্তু আল্লাহ তাআলা দামি বলে নাই। দুনিয়ার জমিনে যে ব্যক্তির অন্তরে কোরআনের ইলম আছে, হাদিসের ইলম আছে,
যে ব্যক্তি ইলমে দিন শিক্ষা করার জন্য মাদ্রাসায় হেঁটে হেঁটে আসে তাদের মর্যাদা ঘোষণা করে দিয়েছেন কে? এই জন্য এই মাদ্রাসার মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয়। কি শিক্ষা দেওয়া হয়? হাদিস শিক্ষা দেওয়া হয়। যে কোরআন এবং হাদিসের ইলম অর্জন করলে দুনিয়াতে সফলতা, পরকালে সফলতা। আওয়াজ করে বলে ঠিক কিনা? এজন্য যারা কোরআন শিক্ষা করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তাদের ব্যাপারে দুই পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দিলেন, যারা ইলমে দিন শিক্ষা করার জন্য বাড়ি থেকে বের হয়ে মাদ্রাসার দিকে রওনা হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পাখা বিছিয়ে দিল। সুবহানাল্লাহ। এমন কোন কিতাবের মধ্যে লেখা নাই যারা মাদ্রাসা স্কুলে হাইটা হাইটা গেলে তাদের পায়ের নিচে নূরের পাখা বিছিয়ে দেওয়া হয়, এমন কিতাবের মধ্যে কোথাও লেখা নাই। কিন্তু হাদিসের মধ্যে নবী জানায় দিলেন কি মাদ্রাসায় যারা ইলম তলবের জন্য হেঁটে হেঁটে মাদ্রাসা আসতে থাকে তারা এই মাটির উপর দিয়ে আসে না, তারা নূরের জন্ম, নূরের এরকম ভাবে রুমাল বিছিয়ে দেওয়া হয়, ফেরেশতারা বিছিয়ে দেয়, এই নূরের পাখা দিয়ে হেঁটে হেঁটে তারা মাদ্রাসায় আসে। সুবহানাল্লাহ। কত মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। এই জন্য আপনাদের ছেলে মেয়ে নাতি যারা আছে মাদ্রাসায় যাওয়ার নিয়ত আসছে ইনশাআল্লাহ। কোরআনের পাখি, হাদিসের পাখি, যারা কোরআনের পাখি হয়ে যাবে তারা সুপারিশ করে কিয়ামতের ময়দানে আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআনের ইলমে যারা কোরআনের ইলম অর্জন করে তাদের কেমন মর্যাদা, কেমন দাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন তো আপনারা? ঈসা পয়গম্বর এর জামানায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হাঁটে, হাঁটে। আপনারাও কিছু রাস্তা দিয়ে যাই কিনা বলেন? রাস্তা দিয়ে যাওয়ার পথে একটা কবর, সেই কবরের মধ্যে জাহান্নামের শাস্তি হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে জাহান্নামের শাস্তি কবরে হইলে এটা তাদের ক্ষমতা দিয়েছেন, তারা বুঝতো, দেখতো। এই ক্ষমতা আল্লাহ নবীদেরকে দিয়েছিলেন, কিন্তু আমাদের মতন মানুষের ক্ষমতা আল্লাহ তাআলা দেয় নাই। কিন্তু নবীরা বুঝতো এই ক্ষমতা কাদেরকে দিয়েছিলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে। ওই ঈসা পয়গম্বর রাস্তাতে হাঁটে, কবরের পাশে, রাস্তার পাশে কবর, সেই কবরের মধ্য থেকে জাহান্নামের শাস্তি হইতেছে দৃশ্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে। এবার কয়েকদিন পরে আবার রাস্তাতে হাঁটে, ওই একই রাস্তা, কিন্তু দ্বিতীয় দিন আর সেই কবরের মধ্যে জাহান্নামের শাস্তি নাই, সেই কবরের মধ্যে জান্নাতের গ্রাম কবর থেকে বের হয়ে আসতেছে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ তোমার কৌশল বুঝলাম না, একই কবর, কালকে গেলাম জাহান্নামের শাস্তি দেখতে, দেখলাম আজকে যা গেতেছি জান্নাতের গ্রাম, কি ব্যাপার? আল্লাহ তাআলা জানায় দেন, ওয়া মাকারু মাকারাল্লাহ ওয়া মাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ঈসা আমার কৌশল তোমরা বুঝবা না। এই লোকটা মারা যাওয়ার পূর্বে তার স্ত্রী জীবিত ছিল, স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল, স্ত্রী গর্ভে একটা সন্তান ছিল। এই লোকটা যখন মারা যাবে, মারা যাওয়ার সময় তার স্ত্রীকে নসিহত করলো, হে স্ত্রী শোনো, আমি যদি মারা যাই তাহলে আমার এই সন্তানটা দুনিয়ার জমিনে আসার পরে তুমি মাদ্রাসায় পড়াইবা, কোরআনের হাফেজ বানাইবা। এই নসিহত তার স্ত্রীকে ঈসা পয়গম্বর করলেন। ঈসা আলাইহিস সালাম তার বিবিকে এই নসিহত করলেন, তার বিবিকে এই নসিহত করলেন, বিবি শোনো, আমি তো মনে হয় মারাই যাব, আমি মারা যাওয়ার পরে এই আমার তোমার গর্ভে যে সন্তান আছে, এই সন্তানটা আসার পরে দুনিয়াতে মাদ্রাসায় পড়াইয়া কোরআনের হাফেজ বানাইবা। এবার সন্তানটা দুনিয়াতে আসলো, বাবা তো দুনিয়া থেকে বিদায়, বাবা দুনিয়া থেকে বিদায়। সন্তানটা কিছুদিন পরে দুনিয়ার জমিতে আসলো,
এই সন্তানটা যখন 1 বছর 2 বছর 3 বছর 4 বছর হয়ে গেল, 4 বছর হয়ে যাওয়ার পরে এই মা সন্তানটাকে লইয়া মাদ্রাসায় উস্তাদের কাছে গেল। এবার উস্তাদের কাছে যাওয়ার পরে মাদ্রাসায় ভর্তি করা হলো। এবার সন্তানটাকে মাদ্রাসায়